জামাত শিবির হলো একটি পলিটিক্যালি একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। এই জামাত শিবির নেপথ্যে থেকে কতগুলো মব কালচার সংগঠিত হয়েছে। আমি শুরুতেই গতকালের এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতার প্রায় 2 বছরের কাছাকাছি সময় অতিবাহিত করছি, কিন্তু এভাবে কোনো কলেজের প্রিন্সিপালের রুমে প্রবেশ করে তাকে সরাসরি নাজেহাল করার ঘটনা আমরা খুব কম সময়ে প্রত্যক্ষ করেছি। বিগত সময়ে মব কালচার দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজেহাল দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাজেহাল দেখেছি এবং এই মব কালচার তারা 1.5 বছর একাধারে সবগুলো ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করেছিল। এটি মব কালচার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী বাস্তবতায় মোটামুটি মব কালচার বিলুপ্তের পথে। কিন্তু যারা এর সুবিধাভোগী এবং এই মব কালচারে যার সাথে জড়িত ছিল তারা সর্বশেষ এই মিরপুর কলেজে গতকাল একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা অনতিবিলম্বে গতকালের ঘটনায় যারা সম্পৃক্ত ছিল তাদের সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সর্বশেষ সময়গুলোতে আপনারা দেখেছেন এই জামাত শিবির নেপথ্যে থেকে কতগুলো মব কালচার সংগঠিত হয়েছে। নেপথ্যে থেকে তারা কতগুলো বেয়াদব তৈরি করেছে বাংলাদেশে। জামাত শিবির হলো একটি পলিটিক্যালি একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। বিগত দশকে তারা যেখানে ক্যাম্পাস কালচার তৈরি করেছিল, তারা তাদের মৌলবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। পরবর্তী 5 আগস্ট পরবর্তীতে হাসিনার আমলে তারা গুপ্ত সেজে সবগুলো ক্যাম্পাসে ছাত্রলীগের সুবিধা ভোগ করেছে এবং ছাত্রলীগের ছদ্মবেশে আমাদের উপর এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দিয়েছে ছাত্র শিবির। পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় তারা আবার খুলস পাল্টে কেউ সাধারণ শিক্ষার্থী সেজেছে, কেউ বেদব হিসেবে আবির্ভূত হয়েছে। অল্প কিছু নেতাকর্মী নিজেদের শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছে। যেটি বলছিলাম, জামাত শিবির পলিটিক্যালি একটি উগ্রবাদী সংগঠন। তারা যখন যে রূপ লাভ করা প্রয়োজন তখন তারা সেই রূপ লাভ করে।